হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডিজাইন ব্লাউজটা। তো দেখতেই পাচ্ছেন ব্লাউজটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে দেখতে। তো খুঁটিনাটি তথ্যের সাহায্যে আমি এই ব্লাউজটা কী করে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। এই ব্লাউজটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা লাইলেন কাপড় আর একটা মেন ফ্যাব্রিক। তো এই দুটো কাপড় দিয়েই কিন্তু আমি আজকে ব্লাউজটা আপনাদের বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমরা পেপারে কাটিং করব, তারপরেই কিন্তু আমরা মেন ফ্যাব্রিকে কাট করব। তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর পেপারটাকে কিন্তু আমি অবশ্যই দুভাজে ভাঁজ করে নিয়েছি। আর বন্ধ ভাগটা দিয়েই কিন্তু আমাদের মেজারমেন্টগুলো নিতে হবে। তো এখানে আমার মাপ হলো ছাতি 32, ঝুল হচ্ছে 13, পুট হচ্ছে 15, আর্মহোল 15, কোমর 30, সামনের গলা আমি নিয়ে নিব 5.5, পেছনের গলা নেব 10 আর গলা হবে 2.5। এই মেজারমেন্টগুলোকে কিন্তু আমি সূত্রের সাহায্যে ভেঙে নেব। আর আপনারা যদি সূত্রের সাহায্যে ব্লাউজ কাটিং শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের সূত্রের সাহায্যে ব্লাউজ কাটিং পুরো ভিডিওতে দেখিয়ে দেবো। সবার প্রথমে আমি নিয়ে নেব ঝুলের মাপ। তো ঝুলের মাপ ছিল আমার 13, তার সঙ্গে কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আপনারা যদি এই ব্লাউজটা বানাতে চান তাহলে কিন্তু যা আপনাদের মাপ থাকুক না কেন তার সঙ্গে কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তারপরে দেখুন ঠিক এখান থেকে নিয়ে নেব আমরা আমাদের পুটের মাপ। তো পুট ছিল আমার 15, সেটাকে কিন্তু আমি সূত্রের সাহায্যে ভেঙে নিয়েছি। তো সূত্রের সাহায্যে ভেঙে আমার বেরিয়েছে 6। তো এখান থেকে আমি নিয়ে নেব 6। এরপরে দেখুন ঠিক এখান থেকে নিয়ে নেব আমরা আমাদের আর্মহোলের মাপ। তো আমার আর্মহোল ছিল 15, তাকে কিন্তু আমি সূত্রের সাহায্যে ভেঙেছি, বেরিয়েছে 6.5। তো 6.5 আমি নিয়ে নিচ্ছি। এরপরে একটা স্কেলের সাহায্যে আমি সোজা একটা লাইন টেনে দেবো। এরপর নিয়ে নেব আমরা ছাতির মাপ। তো ছাতি ছিল আমার 32, সেটাকে 4 দিয়ে ভাগ করলে যা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি পুটের মাপ। তো আপনাদের ছাতি যাই থাকুক না কেন তাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করে নেবেন। তো আমার ছিল 32, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, বেরিয়েছে। আর তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। একটা স্কেলের সাহায্যে সোজা একটা দাগ টেনে নেব। এরপরে আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমর ছিল আমার 30, তাকে যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে বেরিয়ে যাবে আমার 7.5। তো আপনাদের কোমর যাই থাকুক না কেন তাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি কোমরের মাপ। তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তারপরে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি প্রিন্সেস কাট শেপের জন্য। তারপরে সবগুলো দাগকে কিন্তু আমি স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার জন্য এখানে আমি লিখে দিচ্ছি যে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি। এতে করে আপনাদের বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে যে আপনাদের সেলাই মার্জিনটা ঠিক কত দূর রয়েছে। এবার দেখুন একদম নিচ থেকে কিন্তু ওপরের দিকে আমরা একটা বেল্ট বের করব। তো তার জন্য আমি মেজারমেন্ট নেব 2। এখানে কিন্তু আপনারা 2.5 3 নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো এখানে একটা বেল্ট বেরো হবে, তাই জন্য আমি 2 দাগ দিয়ে দিয়েছি। এরপরে আমরা গলার মাপটা নিয়ে নেব। তো গলা আমার রয়েছে 2.5। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন। আর নিচে কিন্তু আমার গলার মাপটা রয়েছে 5.5। তো এখানেও আপনারা কম বেশি আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপরে একটা স্কেলের সাহায্যে আমি বক্স বানিয়ে নেব। এরপরে আমরা আর্মহোলের কাছে 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা আর্মহোলের শেপটা দিয়ে দেব। তো এরকম আলতো হাতে দিয়ে দেবেন, একবারে দিয়ে দেবেন না, এতে করে কিন্তু আপনার শেপটা খুব ভালো হবে। তো এবার আমি গলার কাছে একটা শেপ দিয়ে দেবো। তার জন্য আমি একটা পেন্সিল নিয়ে নিয়েছি। আর এই পেন্সিলটা নেওয়ার কারণ হলো আপনার গলার শেপটা কিন্তু খুব সুন্দর হবে। তো মার্কার পেন দিয়ে করলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, শেপটা কিন্তু ভালো হয় না। এই পেন্সিল দিয়ে কিন্তু অবশ্যই আগে ড্রয়িংটা আলতো হাতে করে নেবেন, কারণ এই ড্রয়িংয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনার যে ব্লাউজটার ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু হবে। তো দেখতেই পাচ্ছেন শেপটা কিন্তু আমি ঠিক এইরকম দিয়ে দিয়েছি, আপনাদেরকে কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে। এরপরে একটা মার্কার পেন দিয়ে ভালো করে ডিপ করে এঁকে নেবেন। তারপরে দেখুন এরপর আমরা নিয়ে নেব আমাদের পয়েন্টের মাপটা। তো 32 সাইজ ব্লাউজের জন্য পয়েন্টের মাপটা নিয়ে নেবেন 10। তারপরে দেখুন ঠিক এই চিহ্ন থেকে আমরা নিয়ে নেব 3.5 ইঞ্চি। আপনার ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটাই নিয়ে নেবেন। আর নিচে নিয়ে নেবেন 3 ইঞ্চি, মানে উপরে যা নেবেন তার থেকে আধা ইঞ্চি কম নিয়ে নেবেন। তারপর একটা স্কেলের সাহায্যে কিন্তু বক্স করে নিতে হবে। এরপরে প্রিন্সেস কাট শেপের জন্য 1 ইঞ্চিতে নিয়ে নিব। তো আমরা কিন্তু আগেই এই 1 ইঞ্চি নিয়েছিলাম। আর এই 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা অবশ্যই বেশি নিয়ে নেবেন। তো ওপর দিকে আরও 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। তারপরে এইভাবে স্কেলের সাহায্যে কিন্তু মিলিয়ে দিতে হবে। তারপরে দেখুন গলার কাছে যে আমরা শেপটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এবার আমাদের মাঝখানে ডিজাইনটা হয়ে যাবে। তো ভালো করে দেখুন কি করে এই ডিজাইনটা করতে হবে। তো এইখানে যে শেপটা দিয়েছিলাম ঠিক এইভাবে কিন্তু একটা কলসির মতন যে ডিজাইনটা হয় তো সেইভাবে কিন্তু হয়ে যাবে। নিচে যে আমরা বেল্টের পার্টের জন্য বের করেছিলাম সেখানেও কিন্তু একটুখানি ডিপ করে কিন্তু আমাদের এই ড্রয়িংটা হবে। আর অবশ্যই কিন্তু এই ড্রয়িংগুলো করার সময় এই পেন্সিল ব্যবহার করবেন, কারণ ভুল হয়ে গেলে কিন্তু তখন কোনো সমস্যা হবে না, আবার কিন্তু মুছে আপনারা করে নিতে পারেন।
তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ড্রয়িং করার পরে আবার মার্কার পেন দিয়ে আমি ডিপ করে এঁকে নিয়েছি। এরপরে দেখুন ঠিক এখান থেকে আমরা প্রিন্সেস কাটের শেপটা দেব। তবে পুরোটা নয়, যে শেপটা অবধি দিয়েছি ঠিক ততদূরই কিন্তু দিতে হবে, তার বেশি কিন্তু দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ড্রয়িং কিন্তু আমাদের ভালো করে নেওয়া হয়ে গেছে। আর খুঁটিনাটি তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন মেজারমেন্টটা কোথা থেকে নিতে হবে, কোথায় কোন শেপ দিতে হবে আমি কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। আর 2.5 ইঞ্চি মার্জিন কোথা থেকে নিয়েছি, আরও এক্সট্রা 1 ইঞ্চি মার্জিন আমি কিসের জন্য নিয়েছি আমি কিন্তু সবটাই আপনাদের বলে দিয়েছি। এতে কিন্তু অসুবিধা হওয়ার আপনাদের কোনো কথা নাই। তবু যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো সমস্ত মেজারমেন্ট কিন্তু আমার খুব ভালো করে নেওয়া হয়ে গেছে। তো চলুন এবার আমি কাটিং করছি। আর কাটিংটাও কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করে কাটিং করবেন, কারণ এখানেও কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই করে কিন্তু ভালো করে কাটিং করাটাকেও দেখতে হবে। এবার ভালো করে দেখুন আমাদের যে মাঝখানে পার্টটা বেরিয়েছে সেখানে ঠিক কী করে কাটিংটা করতে হবে। যেখানে আমরা প্রিন্সেস কাট শেপ দিয়েছি সেখানে কিন্তু আমাদের কেটে নিতে হবে। তো এগুলো কিন্তু পার্ট ছোট ছোটই বেরোবে, কোনো অসুবিধে নেই। কাপড়ে যখন আমরা কাটিং করব তখন কিন্তু ঠিক হয়ে যাবে। আর সেলাই অবশ্যই কিন্তু খুব লক্ষ্য করে আমাদের সেলাই করতে হবে। তো তার পাশে যে ছোট করে আমরা একটা শেপ দিয়েছিলাম ঠিক সেটাকেও কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাঝখানের পার্ট কিন্তু আমাদের পুরোপুরি কেটে একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাইড থেকে কি করে কাটিংটা করছি একবার ভালো করে দেখে নিন। তো সাইডের পার্টটাকেও কিন্তু আপনাকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে। তো আমি নিচে লিখে রাখছি যে এটা বেল্টের পার্ট, তাহলে কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাগজে ড্রয়িং আর কাটিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এগুলোকে এবার আমি লাইলিন কাপড় আর মেন কাপড়ে কেটে নিচ্ছি। এরপরে আমি একটা লাইলন কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টাকে কিন্তু অবশ্যই ভাঁজ করে নিতে হবে 2 ভাঁজে। আর খোলা দিকটা কিন্তু ওই পাশে আর বন্ধ ভাগটা কিন্তু নিজের কাছে রাখতে হবে। এরপরে আমরা যে এই পার্টটাকে কেটেছিলাম ঠিক সেটাকে কিন্তু বন্ধ ভাগের দিকে রেখে তারপরেই কিন্তু কাটিংটা করতে হবে। তো সমস্ত কাটিংগুলোকে কিন্তু আমি লাইলন কাপড়ের উপরে রেখে তারপরে কিন্তু পিন আপ করে নিয়েছি। আপনারাও যখন লাইলন কাপড়ে কিন্তু কাটিং করবেন তখন পিন আপ করে নেবেন। এতে করে কাপড় কাটার সময় কিন্তু কাপড় সরে যাবে না। তো দেখতেই পাচ্ছেন লাইলন কাপড়ে কিন্তু আমাদের সমস্ত কাটিং হুবহু কেটে নেওয়া হয়েছে। তো এগুলোকে কিন্তু তারপরে মেন কাপড়ে কেটে নিতে হবে। ঠিক একইভাবে কিন্তু আমরা মেন কাপড়েও এর কাটিং করে নিয়েছি। এর ফুল স্টিচিং ভিডিও কিন্তু আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। পুরো টিপস দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এই সেলাইয়ের ভিডিওটা দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর কেউ যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।